গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজনাম চা। গুড মর্নিং বলাটা ঠিক না, যদিও এখনো মর্নিং হয়নি। ঘড়িতে কটা বাজে একটু দেখো তোমরা আগে। দেখেছো, মাত্র 3:30 থেকে একটু ওভার হয়েছে। আমি তো অনেকক্ষণ আগেই উঠে গেছি, বুঝতেই পারছো শব্দ শুনে চারিদিকের। এদিকে কুকারে আমার খাবার রেডি, এদিকে ডিম সেদ্ধ করে নিয়েছি। তার মানে কখন উঠেছি ভাবতে পারছো। এবার আস্তে আস্তে রেডি হই। ঝনককে তো তোলা যাবে না ঘুম থেকে, একবারে ঘুমন্ত অবস্থাতেই গাড়িতে তুলে নিয়ে চলে যাবো। রাকেশকে ডাকি এবার আস্তে আস্তে, আর নিজেও রেডি হই। আজকে খুব এক্সাইটিং কিছু হতে চলেছে, তোমাদের সাথে সমস্তটা শেয়ার করবো। চলো, ভেবেছিলাম 4টায় বেরোবো, 4:40 বেজে গেল। রেডি হতে হতে দেরিই হয়ে যায়। চলো গাড়িতে উঠে তারপর আবার কথা বলবো তোমাদের সাথে। এই যে বেরিয়ে গেছি অনেকক্ষণ আগে। রাস্তা কেমন ফাঁকা দেখো, তাহলে বুঝতে পারবে কত ভোরে বেরিয়ে গেছি। লাইটে ডানে বাই চাল ছাড়া দেখাও। জানলা দেখে কেউ কিছু বুঝবে না। দোকানপাট সব বন্ধ। আর আমি আজকে পেছনে বসেছি। তার কারণ ঝনক তো এখনো ঘুমোচ্ছে, ঘুমন্ত অবস্থায় তুলে নিয়ে পড়ে যেতে পারে। পেছনে আছি, পরে উঠে গেলে তখন সামনে গিয়ে ভালো করে সব ভিডিও করবো। এই যে সামনে চেরি বেরি রানীর গাড়ি, ওদেরকে ধরে ফেলেছি। এবার আমরা আগে যাবো, আমাদেরকে দেখে দেখে ওরা যাবে। ঝনক ঘুমো দাও, ঘুমো দাও। ঝনক চেরি বেরিকে দেখে এক্সাইটেড হয়ে গেছে। এই যে ডান দিকে দূরে দেখা যাচ্ছে, ওখানটা হলো মাঝের চর। আর দুদিন পর থেকেই ওখানে কুম্ভ মেলা হবে। ভোরের আলো মোটামুটি ফুটতে শুরু করে দিয়েছে। স্কুল অফিস এইসব ব্যস্ত জীবন থেকে আজকের দিনটা একটু আলাদা, তাই আজকে সকালটা আমার কাছে খুব স্পেশাল। দিনের আলো ফুটে গেছে আর আমরা প্রায় ডানকুনি ছাড়িয়ে চলে গেছি অনেকটা, তাই না? না না, ডানকুনি আসছি। ও আচ্ছা, ডানকুনি আসছে এখন, মানে অনেকটাই চলে এসেছি। আমাদের এখনো 4.5 ঘন্টা লাগবে দেখাচ্ছে ম্যাপে। 4.5 ঘন্টা লাগবে দেখাচ্ছে যদিও, কিন্তু আমরা খেতে নামবো। আমরা না, ওই 3টে বাচ্চাকে তো খাওয়াতে হবে, ওই জন্য একটু টাইম লাগবে। 3টে বাচ্চাকে খাইয়ে টাইয়ে আবার বেরোতে বেরোতেই ওখানে থেকে হয়তো 1 ঘন্টা টাইম লেগে যাবে। এই যে পেছনের গাড়িটা, ওই যে দূরে ওই গাড়িটাতেই ঝনকের চেরি বেরি আর মোমো আছে। ঝনক যতক্ষণ পারছে আর কি ঘুমানোর চেষ্টা করছে, কিন্তু হচ্ছে না ঘুমটা। চেরি বেরি মোমোর সাথে দেখা হচ্ছে না। এই দেখো, উঠে দাঁড়িয়ে পড়েছে দেখার জন্য। ওই যে ওই দূরের গাড়িটা, ওরা দুধ গুলছে, ওই জন্য দাঁড়ালো। আর শুভমদা ফোন করে বললো যে একটু দাঁড়াতে, চেরি বেরির খিদে পেয়ে গেছে, খাওয়ার টাইম হয়ে গেছে, দুধ গুলছে। ওই জন্য আমরা এখন দাঁড়িয়েছি। আর এই যে ড্রাইভার সাহেবের খুব ঠান্ডা লাগছে, কাশি হয়েছে প্রচন্ড। গলাটার তো পুরো 12টা বেজে গেছে, হ্যাঁ এরকম হয়ে গেছে। ঝনক, চেরি বেরি আর মিমি কই? ওই যে ঝনক তো একভাবে পেছন ফিরে মোমোর গাড়ির দিকে তাকিয়ে বসে আছে, কখন মোমোর সাথে একটু দেখা হবে। চেরি বেরির থেকেও ওর কাছে মোমো বেশি প্রিয়। প্রায় 15-20 মিনিট ধরে এই লরিটার পেছনে আমরা আটকা পড়েছি। কিছুতেই তো সাইড দিচ্ছে না, যাচ্ছে তো যাচ্ছেই, একেবারে মাঝখান দিয়ে যাচ্ছে। সকালে সূর্যটা তোমাদের সাথে শেয়ার করলাম, একেবারে লাল টুকটুকে সূর্য। কি যে ভালো লাগছিল, আমি জানলা দিয়ে তো একভাবে ওটা দেখতে দেখতেই যাচ্ছিলাম। দিনের আলো ফুটতে না ফুটতেই আমরা পৌঁছে গেছি বিদ্যাসাগর সেতুতে। তার মানে কোন ভোরে আমরা বেরিয়েছি বুঝতে পারছো? বাচ্চাদের তো খাওয়ার সময় হয়ে গেছে, এবার নামতে হবে ওদেরকে খাওয়াতে। চেরি কই? তুমিও রেডি খাওয়ার জন্য? আর এটা রেডি না? এই যে ঝনক, ঝনক এদিকে তাকাও। ও চিপসের দিকে নজর। চিপস এখন খাওয়া যাবে না, সকালে খালি পেটে চিপস খেতে নেই। এখানে আমরা খাওয়ানোর জন্য ঢুকেছি, বাচ্চাদেরকে খাওয়াতে ঢুকেছি। এখানে তো আমরা খাওয়াতে নেমেছি ওদেরকে। আমরা সবাই বাড়ি থেকে খাবার বানিয়ে এনেছিলাম বাচ্চাদের জন্য। ওইদিকে ঝনককে আমি খাওয়াচ্ছি, আর এদিকে চেরিকে রুম খাওয়াচ্ছে। কেননা বেরি খাওয়া নিয়ে খুব জ্বালাতন করে, বেরিকে খাওয়াতে তো খুব টাইম লাগবে, ওই জন্য চেরিকে আগে খাইয়ে নিচ্ছে।
এদিকে তোমরা দেখো চেরির ফোনের নেশাটা, যেদিকে ফোন ঘুরছে চেরির মাথাও সেদিকে ঘুরছে। আর তোমার কি বক্তব্য বলো, তোমার কি বক্তব্য? বেরি বুড়ি বেরির আর কি বক্তব্য, বেরি বলছে এবার আমাকে খেতে দাও, দিদিকেই তো খাইয়ে যাচ্ছ, ওদিকে ঝনক দাদারও খাওয়া হয়ে গেল। এই 4টে পিস আছে, 4টে পিসের দাম 120 টাকা, 25 টাকা পড়বে। মানে এখানে 4টে ওখানে 4টে মোট একটা। আমাদের পিৎজাকে পেট ভরে নিয়ে যেন বাউলি খাওয়া চলছে এবার। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট, আবার গাড়িতে উঠে গেছি, এবার সেকেন্ড হাফের জার্নি শুরু হবে। আর দিকে সব গাড়ি ঝাড়পোছ চলছে। ঝনক সেরেলাক খেয়ে উঠে গেছে গাড়িতে, আর ওখান থেকে সবাই খাবার কিনেছে। আর ও কি কিনেছে দেখো, একটা ব্রাশ, এই যে এটা ওর খেলনা মনে হয়েছে। অবস্থাটা শুধু ভাবো। ডায়মন্ড হারবারকে ডান দিকে রেখে আমরা বাদিকে কেটে গেলাম, বাদিকের রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি। আচ্ছা, তোমরা কি কেউ গেস করতে পারছো যে আমরা অ্যাকচুয়ালি যাচ্ছি কোথায়? যদি গেস করতে পারো, চোট্টামি করবে না, ঠিক আছে? যদি গেস করতে পারো তাহলে এখনই লেখো যে আমরা কোথায় যাচ্ছি। ভিডিও শেষ দেখে কিন্তু কমেন্ট করলে হবে না, দেখি তোমরা বুঝতে পারো কিনা যে আমরা কোথায় যাচ্ছি। দুরাত জাগা, প্রথম রাত প্রোগ্রাম করেছে, আর কালকে তো 3টের মধ্যে উঠেই গেছে। 4টেতে বেরোনোর কথা ছিল, যদিও 4:30টায় বেরিয়েছি। এই জন্য এখন এনার্জি ড্রিঙ্ক দিয়ে সেই ঘাটতি পূরণ করা হবে। না না হলে ঘুম ঘুম পেয়ে যায়। এটা কিনেছিলাম 2টো, কিন্তু লাগবে না বলেই মনে হচ্ছে, কিন্তু তবুও মনে হচ্ছে না খেয়েই নিয়ে এনেছি যখন 2টো, আজকে একটা খাবো কালকে একটা খাবো। ঘুমের ঘাটতি পূরণ করার জন্য। ঘাটতি কোনোদিন পূরণ হয় না, মানে ঘুমটা পায় না। এটা এনার্জি ড্রিঙ্কটা খেলে ঘুম পায় না, এটা সত্যি কথা, পরীক্ষিত সত্য। আমি শুনেওছি এবং আমি নিজেও এটা করেও দেখেছি। যেদিন আমরা টাকি থেকে ফিরছিলাম প্রোগ্রাম করে, সেদিন আমরা এইটা আমি রেডবুল খেয়েছিলাম, আমার একদমই ঘুম পায়নি, খুবই কাজে যায়। খেয়ে নাও। এই হোয়াইট গাড়িটাকে বকছে ও, মোমোর গাড়ি দেখতে পাচ্ছে না বলে। কেন দেখতে পেয়েছো আমার মোমোর গাড়িটা? হোয়াইট গাড়িটাকে বকে দাও। মোমোর গাড়িকে দেখতে পাচ্ছে না হোয়াইট গাড়িটার জন্য, তাই না হোয়াইট গাড়িকে বকছে। গাড়িটাকে ছেড়ে দিয়েছি, চলে গেছে। এবার কি হবে? এবার দেখতে পাচ্ছ মোমোর গাড়ি? কোথায় মোমোর গাড়ি? কোথায় মোমোর গাড়িকে ডাকো। মোমোর গাড়ি কোথায় আছে? পেটন নিয়ে। এই যে ডান দিকে যাচ্ছে গঙ্গাসাগর, আর আমরা চলে যাচ্ছি সোজা। এবার নিশ্চয়ই তোমরা সবাই বুঝে গেছো আমরা কোথায় যাচ্ছি। আর মোটামুটি আমাদের এনার্জি সবারই একেবারে নিচের দিকে নেমে এসেছে। আর যখন গিয়ে পৌঁছবো তখন আবার বাড়বে, আর ভালো লাগছে না গাড়িতে চড়তে। ঝনকের অবস্থা তো দেখতেই পাচ্ছ, একভাবে বকে যাচ্ছে সবাইকে। আর এই তো বসে হাই তো রেডি। আমরা সরকারি রিসোর্টটাতে এসেছি, মনে হচ্ছে না রুম অ্যাভেলেবেল আছে বলে। এই যে ঝনক বুড়ো, কি দেবো? ওটা তো চেরি বেরির খেলনা। না চিপস খাও, চিপস খাও। রাকেশ আর শুভমদা গেছে দেখতে আছে কিনা, চেরিও গেছে তার সাথে। রুম ভাব, রাকেশ আর শুভমদার সাথে চেরিও গেছে রুম আছে কিনা দেখতে। আর এই যে বেরি বুড়ি। ঝনক মনে হয় খুব টায়ার্ড হয়ে গেছে, ওই জন্য রিসেপশনের সোফার ওপরেই শুয়ে পড়েছে। আরে না টায়ার্ড ফায়ার্ড কিছু না, ও বাপের ধারাটা পেয়েছে, শোয়ার জায়গা দেখলেই শুয়ে পড়ে। দেখো না, গাড়িতে শুয়ে পড়ে, সোফায় শুয়ে পড়ে, হোটেলের রুমে এসে প্রথমেই বেডের উপর শুয়ে পড়লো, ওরকম। ওরা খুব কম সময়ের মধ্যে একটা ভালো মতো মানে পরিষ্কার পরিচ্ছন্ন রুমের অ্যারেঞ্জ করতে পেরেছে। হোটেলে ঢুকে গেছি তো অনেকক্ষণ হয়ে গেছে। ঝনক দেখো কি করছে, চেরি বেরির খেলনা নিয়ে এসছে। এই যে এসে আগে ওকে স্নান করে দিয়েছি, তারপরে নিজেও স্নান করে নিয়েছি। খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে, বাড়ি থেকে তোর তরকারিটা করেই নিয়ে এসেছি। ভাতটা ওরা দিলে তারপরে ওকে খাইয়ে দেবো, তারপরে যাবো বিচে। আমাদেরকে এরকম টিফিন ক্যারিয়ারে করে খাবার দিয়েছে, আর তার সাথে এই কাগজের থালা দিয়ে দিয়েছে। এখানে স্যালাড আছে, লেবু আছে, আর একটা কি বুঝতে পারছি না কি গো এগুলো। আলুর কোনো তরকারি কি জানে,
পরে দেখাচ্ছি তোমাদেরকে, খুলে নি কি কি খাবার দিয়েছে। যেগুলো দিয়েছে খেতে সেগুলো হচ্ছে ভাত, ডালটা কমা, মানে যেরকম হয় হোটেলের সেরকম, মানে ডালের ঘন ব্যাপারটাই নেই। এটা শুক্তো, আলু পোস্ত, পেঁয়াজ লঙ্কা, চাটনি পাঁপড় আর মিষ্টি আছে এর মধ্যে, আর কাতলা মাছ বেশ ভালো সাইজের। তখন তো হোটেলটা দেখাইনি, এই যে আমাদের হোটেল। আর এরা সব ফটোশুট করতে ব্যস্ত, যাওয়ার আগে নিচে বেরোনো হচ্ছে। চেরি আর বেরি, এই যে ঝনক, আর এই যে আমি। চেরি খুব চিৎকার করছে, বকছে সবাইকে, জনক যেও না একা ওইদিকে। একদম ভোরের সূর্য তোমাদেরকে দেখিয়েছিলাম, এখন আবার দেখাচ্ছে একেবারে সন্ধ্যের সূর্য, যদিও গাছপালার জন্য খুব একটা ভালো বোঝা যাচ্ছে না। এই জায়গাটা দেখলেই সবাই মোটামুটি চিনতে পারবে এটা কোথায়। এই বাদিকে দেখো হাওয়া কলগুলো, এটা আমাদের এদিকে একমাত্র বকখালিতেই আছে। আমরা এখন যাচ্ছি কার্গিল বিচ, জায়গাটার নাম কার্গিল বিচ। এখান থেকে সানসেটটা খুব দারুণ লাগে। রাস্তাটা দেখো কত সুন্দর। সানসেট আর কি দেখবো, সানসেট তো হয়েই গেল মনে হয়। দেখো বেজি সামনে, ওই দেখো বেজি। এই যে কারোর সাহায্যের দরকার হলেই সবার আগে এগিয়ে যায়। সমুদ্রে এসে গেছি, আর সেই শব্দ সবাই নিশ্চয়ই পাচ্ছ। এই যে কেমন লাগছে ঝনক, কেমন লাগছে ঝনক? কেমন বেশি ভালো লাগে বকখালি। এখানে ঢালু জায়গাটা, ঝনক এমন দৌড় মেরেছে, ঝনকে মিমি ছিল তাই, নাহলে তো উল্টে পড়তে হয়তো। মানে যাওয়ার জন্য অস্থির হচ্ছে, পা গুলো দেখো সবাই। এই টাইমটাতে এই সমুদ্রের ধারে আসতে সবচেয়ে ভালো লাগে, সন্ধেবেলা। সন্ধেও পুরো হয়নি আর রোদটাও নেই, আকাশটা সবাই দেখো। আর এই বকখালির বীজটা এই জন্যই ভালো লাগে যে বেশ ফাঁকা ফাঁকা, ভিড়ভাড়টা নেই, নোংরা তেমন নেই, ভালো লাগে বেশ। পোজ দিচ্ছে দেখো, মিমি ফটো তুলে দিচ্ছে, যে পোজ দিচ্ছে। হাত ছড়িয়ে দেখো, দেখো এই দেখো পোজ দেখো ঝনকের। এবার হাত ছড়িয়ে পোজটা দাও, যেটা করছিলে আগে। দুদিকে হাত ছড়িয়ে, বাবা। একদিনের জন্য সমুদ্রে এসে অনেক দিনের কাজ করার এনার্জি নিয়ে যাচ্ছি সাথে করে। এই সমুদ্রের ধারে দাঁড়িয়ে থাকলে মনে হয় জানে শুধু তাকিয়েই থাকি সমুদ্রের দিকে। কেমন লাগছে সমুদ্রের যে শব্দটাই খুব ভালো লাগে। আর আরেকটা জিনিস কি বলতো, হাওয়াতে চুল টুল উড়ে যায়, এই ব্যাপারগুলো ভালো লাগে না। এই বকখালিতে এলাম, এখানে এসে দেখছি এক ফোঁটা হাওয়াটা চুলের মধ্যে এফেক্ট করছে না, এই জন্য খুব ভালো লাগছে। আর ওকে টুপি পরাতে হয়। ঠান্ডাটাও সেরকম নেই যে খুব ঠান্ডা লাগছে বা খুব গরম লাগছে। ওয়েদারটা বাবা তোমার কেমন লাগছে? ওয়েদারটা দারুণ লাগছে। হ্যাঁ ভানু, গানুন না ভানু। আচ্ছা তুমি একটা পোজ দাও তো, তোমার একটা ছবি তুলবো সুন্দর করে, একটা পোজ দাও তো। এখন আর পোজ দেবে না, এখন আমরা কোথায় যাচ্ছি? আমরা কোথায় যাচ্ছি এখন? আমরা এখন যাচ্ছি, এখানে একটা পার্ক হয়েছে, একটা চিলড্রেন্স পার্ক হয়েছে, সেখানে যাবো। হ্যাঁ যেন পার্কে যাবো। এই পার্কে যাবো বলে মজা হয়েছে। ডিঙ্কি টিকি করছে দেখো। চলো আগে যাই দেখি। না আমরা ইকো পার্কের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম ঠিকই, কিন্তু অন্ধকার হয়ে গেছিল, ওই জন্য আর ওখানে যায়নি। দেখো এখানে মেলা বসেছে, এই মেলা দেখে চেরি বেরি আর ঝনকের চেয়ে কি মজা। এখান থেকে সমুদ্রটাও লাগছিল অপূর্ব, মনে হচ্ছে যেন রং তুলি দিয়ে আকাশটাকেও এঁকে দিয়েছে। সাথে বাচ্চা ছিল তাই, না হলে মনে হচ্ছিল এখানে বসেই বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে যাই। সমুদ্রে এসে মাছ ভাজা খাবো না, সেটা কি হয়? এবার আমরা এসেছি মাছ ভাজা খেতে। এই বেড়ালটাকে দেখো, চুপ করে মাছের গন্ধে এখানে এসে বসে আছে। আর এখানে কত রকমের মাছ, অর্ধেক মাছের তো নামই জানি না। প্রথমেই আমাদের হাতে এসে গেছে পমফ্রেট ফ্রাই।
এটা কি মাছ বলো তো? আমুদি মাছ। এটা ভাজা খেতে খুব মজা। মাছ ভাজা খেতে এসেছি, যেটা সমুদ্রে এলে করতেই হবে, তাই তো? একদম। আর দীঘার মতো না, এখানে মাছগুলো একদম রিজনেবল দাম। যেমন আর দীঘাতে মাছ বেশি গন্ধ মনে হয়। এখানে যেমন ধরো আমুদি মাছ যতগুলো আছে 100 টাকা। এখানে 100 টাকার আমুদি মাছ ভাজা। দাও, এটা অনেক সস্তা, অনেকগুলো দিয়েছে। তারপর এখানে চিংড়ির যে প্লেটগুলো আছে ওগুলো 100 টাকা। কাঁকড়া দেখছো ওখানে 3টে বড় বড় সাইজের কাঁকড়া আছে। একটু আগে ওই চিংড়ি মাছগুলো লাফাচ্ছিল, লাফিয়ে এদিকে যাচ্ছে ওদিকে হাঁটাচলা করছে, এখন হাঁটাচলা করছে। চিংড়ি মাছ জ্যান্ত জ্যান্ত তেলে ছাড়বে নাকি? আমি দিয়ে দিচ্ছি, মুখে দাও। পড়ে যাচ্ছি। ওই টুলটা নিয়ে আসুন একটু। আনছি আনছি। খাচ্ছে দেখো, গপা গপ খাচ্ছে। কেমন কেমন? দারুণ দারুণ। এই যে আমুদি মাছটা কাটা গিলে নেওয়া যায় তো, এই জন্য খেতে ভালো লাগে। আমরা কাঁকড়ার অর্ডার করেছি এক জায়গায়, সেখানে এখনো কাঁকড়া অনেকক্ষণ হয়ে গেছে, এখনো হয়নি। ওই জন্য টাইম পাসের জন্য আমুদি খাচ্ছে, কুরকুরে মুচমুচে আমুদিগুলো নেওয়া হয়েছে। নাও তুমি নাও। দারুণ খেতে। সব শেষে আমাদের প্রতীক্ষার অবসান ঘটিয়েছে এই কাঁকড়াগুলো। বিচে তেমন আর ঘুরতে পারলাম না, মাছ খেতে গিয়ে এত টাইম লেগে গেল আমাদের, বিচে আর ঘোরা হলো না। তবে প্রচুর মাছ খেয়েছি, মাছগুলো দারুণ টেস্টি ছিল। আর ঝনক এসেই কি করতে লেগেছে দেখ, খেলনাগুলো নিয়ে। বাবার কাছ থেকে খেলনা কিনেছে, মিমি দিয়েছে খেলনা, সব ছিঁড়ে টিড়ে সব বের করছে এখনই। বললাম বাড়ি গিয়ে খেলবি, ও এখনই খেলবে সব। আর রাকেশ গেছে এখন ঝনকের জন্য ভাত আনতে। ও তো ভাত ছাড়া বোঝে না, ভেতো বাঙালি যাকে বলে। আর আমরা রাত্রিবেলা আজকে চাউমিন খেয়ে নেবো। এবার ফ্রেশ হই আস্তে আস্তে, ঝনককে খাওয়ালাম, খেলো, পুরো বমি করলো, করে এখন দুধ খাবে, খেয়ে ঘুমাবে। আসলে একটু কফ হয়েছে না, কফের জন্য না, ওর গ্যাস হয়ে গেছে, খুব গ্যাস হয়েছে ওর। কফও হয়েছে, কফ তো ছিল আর গ্যাসও হয়েছে খুব, কফ বেরিয়েছে অনেকটা মনে হয়। খেলনার পোটলা নিয়ে শুয়েছে, সবাই খেলনা দিয়েছে। একটা করে খেলনার পোটলা নিয়ে শুয়ে, কোনো না কোনো একটা খেলনা ছাড়া ঘুমোয় না। সকালবেলা উঠে আর ওই খেলনাটাই কোথায় সেটা জিজ্ঞেস করে, ওইটা কোথায়, মানে ওর মনেও থাকে জাগে দিন রাতে কোনটা নিয়ে ঘুমিয়েছিল। যা ইচ্ছে তাই করছি, রাতে ডিনার খাচ্ছি চাউমিন দিয়ে, তার আগে তো এক গাদা মাছ টাছ খেয়েছি। এই অবস্থা, জানি ঠিক হচ্ছে না, তবু বলছে এটা খাবো আজকে, একদিনই তো খাবো, দুদিনই তো খাবো, চলছে। চাউমিনকে আমাদের প্রচন্ড ঝাল লেগেছে, এত লঙ্কা দিয়েছে। ভাগ্যি তোমার মতো লোকের নাক দিয়ে জল করেছে, তাহলে বুঝতে ওই জন্য আমি বাড়ি থেকে এই শনপাপড়ির প্যাকেটটা নিয়ে এসেছিলাম, ভেবেছিলাম লাগবে না বোধহয়, এখন মনে হচ্ছে সবাই খাবে এটা। খাওয়ার পর দেখি কটা শেষ হয়। এবার এসছে শনপাপড়ি খেতে। মিষ্টি মুখ করে আজকের ভ্লগটা এখানেই শেষ করে দিলাম। কালকের ভ্লগে তোমাদের সাথে আবার দেখা হবে।